এই দুইটা, তিনটা, হারায় গেল নাকি রে? এক লাইনেই তো বুনছিলাম। ওটা খুঁজতে থাকো, হ্যাঁ, আমি তিনটা আগে বুনি। চাপড় দিয়ে এই একটা বানলাম, দুইটা, তিনটা। পাইছ? হ্যাঁ, এত দূরে বুনি নেই। এই তো একটা, চারটা। বালিতে কেন বুনছিলাম জানো? পানিতে ভিজিয়ে ফেলছিলাম তো, তো এরপরে হয়ে যাবে। এইগুলো পাঁচটা, আর নাই আর নাই। এই বালিগুলো হ্যাঁ ওখানে চাপা দিয়ে দাও, আর একটু পানি দাও মানে, হাতটাও ধুয়ে এবং এই গাছের মধ্যেও পানি দিয়ে দিই। তাহলে মোটামুটি খেজুর গাছের পুঁইগুলো বেরোচ্ছে। এই যে ক্যামেরাটা কাছে নিলাম, দুই, এই এক, তিন, এক চার, এক পাঁচ, এক ছয়। এটা ফার্স্ট ফেজে দিছি, ওটা হচ্ছে কি সেকেন্ড ফেজে, আর এটাকে থার্ড ফেজে। এই 5 আর 8, 5, 13টা দাও। পানি দিয়ে দে, হাতটা ধুই। হ্যাঁ হ্যাঁ, এবার এটাতে দাও। ঠিক আছে, এবার পানিটা রাখো। ওখানে কিছু বালি নিয়ে আসো ওখান থেকে, এটার উপর বালি থেকে মাথা পর্যন্ত ঢেলে দাও, তারপর আবার একটু পানি দিয়ে দেবো না। তো আমরা যেটা খেজুর গাছ বুনি, সৌদি আরবে খেজুর বলি খুব কঠিন বিষয় না। গাছ হবে কি হবে না সেটা জানি না, কিন্তু বুঝছো জামিরুল, একদম বেলচার মতো করো, বেলচার মতো গর্ত করে নিয়ে নাও। এটা দিয়েও যখন থেকে নিয়ে নাও, এমনি করে ফ্যাশন দাও। হ্যাঁ হ্যাঁ, এমনি করে নাও। হ্যাঁ, বুঝছো, এগুলোতে খেজুর ধরবে কি ধরবে না তা জানি না, কিন্তু গাছ হবে, বুঝছো। এটার উপর দিয়ে ঢেলে দিয়ে দাও। হ্যাঁ, একদম ভুইরা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ওটা তো একদম কবরের মতো উঁচা করে দাও, কারণ পানি দিলে একটু ডাইবা যাবে। হুম, দাও, আরও লাগবে, প্রচুর বালি খায়। তো মোটামুটি 3 মাসে গাছ হয়ে যাবে, বুঝছো। হ্যাঁ, এটাতে দাও। হুম, এবার ওইগুলোতে দিয়ে দাও, বাকি বালিটা ওই যেগুলোর উপরে দিয়ে দাও। হ্যাঁ, সবগুলোর উপরে হালকা করে করে দিয়ে শেষ দিয়ে দাও। তোমরাও বাসা বাড়িতে ইচ্ছে করলে এই খেজুর গাছ বুনতে পারো, যদি পছন্দের কোনো খেজুর হয়। অনেকে বলে মাটিতে হবে না, গাছ থেকে খেজুর না হইলে অসুবিধা কি, খেজুরের রস তো হবে নাকি। এমন তো কোনো গাছ নাই যে গাছে রস হয় না। ওই পানিটুকু এখন আমি দিয়ে দিই, দাঁড়ো, আগে এইটাতে দিয়ে দিই। হ্যাঁ, এটা আবার একটু
আর গরুগুলার কি অবস্থা? সামনের সপ্তাহে ওই যে কোরবানির গরু 2টা আসবে বুঝছো, কালকেও আসতে পারে, কোরবানির গরু। ওগুলার পটাশ দিয়ে গোসল না করে ঢোকাও না, আমার এই গরুগুলা ইয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, গুড। এখন কি এই যে প্রক্রিয়া দেখছো, ইচ্ছা করলে কি এখন খেজুর গাছ বুনতে পারবা? কঠিন কিছু না। আচ্ছা, এই মাটিগুলো একটু ওখানে দিয়ে দাও, ওই যে কিছু ইয়ে হয়ে গেছে হালকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এই পুইয়ের পাশে দিয়ে দাও হালকা করে। হ্যাঁ 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 হ্যাঁ, আর ওখানে দিয়ে দাও কিছু, ব্যাস। হ্যাঁ, এই তো, গুড। রাতে কি কিছু ঘাস গুছ কিছু দাও? হ্যাঁ, ওগুলো দাও না? এটা কি স্বাস্থ্য ভালো হচ্ছে না খারাপের দিকে? হ্যাঁ হ্যাঁ, ওটা সাথে এটা কিন্তু এখন হাইট বেড়ে গেছে না? আচ্ছা, হ্যাঁ, বাট এই যে চোখে ইয়ে দেখছো, চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি মানে বুঝছো কি? হ্যাঁ, এই তো গুড। চোখ দিয়ে পানি মানে কৃমি, কিন্তু আমরা এখন কৃমিটা দিব না, এখন অনেক গরম। আর এটা একটু ঠান্ডা, এটা এই যে চোখ দিয়ে পানি পড়তেছে, এটা হাইট বেড়ে গেছে। কোনটা? কালোটা? ভেড়াটারও তো আমার খুব পছন্দ, ভেড়াটারও স্বাস্থ্য ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, আর তাহলে এখন কি খাবার দিছো এটারে? এটা স্যার এখন এই যে ভুট্টার গুঁড়া ছিল স্যার, ওটার সাথে আর ভুসি মাখা দিয়েছি স্যার। ভুট্টার গুঁড়া কতটুকু দিছো? 3 কেজি করে দিই এখন স্যার। ওই যে ফার্মেন্টেড করে দাও, ইস্ট দিয়ে দাও? করে দিই স্যার। আচ্ছা, 3 কেজি ভুট্টা ভাঙা, ভুট্টার গুঁড়া, আর দিছো গমের ভুসি? জি স্যার। আর 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 ইয়ে দেই না এখন বর্তমানে স্যার, গুঁড়া দেই না, একটু গুঁড়া কম করে দিচ্ছি। কোন গুঁড়া? ওই ধানের গুঁড়া স্যার। আচ্ছা, এটা দিচ্ছি এখন কম। ধানের গুঁড়া কি কেনা লাগে? না স্যার, ওই যে 2 বছর আচ্ছা, আসছে স্যার, ওটা এখন আছে। দিও 1 মুঠ করে দিও। জি স্যার, ওটা মানে 1 মুঠ দিও, একেবারে যে দিও না তা না, কারণ আমাদের যে গোবরটা, হ্যাঁ এটা স্যার ওই যে মানে বেশি ঘাস খায় স্যার। হ্যাঁ, ভালো, এইরকম নরমই ভালো। এই যে গরু গোবরের এই নরমটা, এটা সবচেয়ে ভালো। হ্যাঁ, এটা দেখেও কালার দেখে বোঝা যাচ্ছে যে প্রচুর সবুজ ঘাস পাইতেছে, কিন্তু খাওয়াটা ওভারঅল আমার কাছে মনে হয় খাওয়াটা একটু কম হয়ে যেতেছে। এই জন্য ওখানে কিছু সবজির বা খোসা বা এগুলো দিয়ে দিবা। আর ওই যে ই করে রাখছো ইস্ট দিয়া? জি স্যার, এই যে কিছুক্ষণ আগে বসছি। আচ্ছা, কই দেখি, ঢাকনাটা খোলাও দেখি। হ্যাঁ, কেমনে করছো বলো তো? স্যার প্রথমে পানি দিয়ে এটা গুলে স্যার, তারপর স্পটের গরম কুসুম কুসুম গরম পানি দিয়ে স্পটের দিয়ে আর 3 চামচ ইয়ে দিয়েছি স্যার, যে চিনি দিয়ে তারপর ইয়ে করছি স্যার। হ্যাঁ, কি করছো বলো? পরে স্যার স্পটের দিয়ে কিছুক্ষণ রাখছি, ঘুরে রাখছি, রাখার পরে এটা স্যার মিক্সড করার পরে তারপরে ওটা দিয়েছি স্যার, তারপরে এটা মিক্সড করছি স্যার। এটা আরেকটু বাড়ায় দিও, ঠিক আছে স্যার। না পারলে ওটা রাতে দিয়ে রেখো, ওই যে সবজি খোসার মধ্যে যেটুকু থাকবে স্যার ওগুলো মাখায় দিয়ে দিবা। ঠিক আছে। ওই এটা সাদে সাদে ওর খেয়ে শেষ দিবে, বুঝছো না? ঠিক আছে। এই আর কি, মানে আমাদের মোটামুটি যত্ন, গরু চেহারা বলতেছে যে আমাদের ইয়ে ঠিক আছে, লালন পালন মোটামুটি ঠিক আছে, তাই না? কিন্তু এটা চোখের কৃমি, এটা একটু ইয়ে লাগতো, এবং হাইট তো ভালোই হয়েছে, জি স্যার, এটা লম্বা হয়েছে খুব স্যার। লম্বা হয়েছে। লম্বা হলে স্বাস্থ্য ভালো। না, স্বাস্থ্য খুব একটা ভালো হয় না, লম্বা হলে তো একটু স্বাস্থ্য ঘাটবেই। আর এই ছাগলটার অবস্থা কি? এটা এটা আমরা একটা কুরবানিতে বেচে দেবো, কেউ যদি নিতে চায়। হ্যাঁ, আমি নিব না, যে যে নিতে চায়। আর রাতে পানি দিয়ে রাখছো নাকি? আর এখানে একটু সবজির খোসা মশা এগুলো একটু দিয়ে দিও। হ্যাঁ, যাতে ও সারাদিন রাতে একটু চিবাইতে পারে। গুড, ঠিক আছে, কাজ করাও শিখো, আমার কথা হলে কি কিছু শিখি আমরা। হ্যাঁ, গুড।